আচ্ছা, তো দেখো নেক্সট প্রবলেম কি বলছে। বলছে গিভেন লাইন সেগমেন্ট এ বি জয়নিং দ্য পয়েন্টস এ -4,6 and b 8,-3, find the ratio in which ab is divided by y-axis, find the coordinates of the point of intersection, the length of ab। দেখো লেন্থ অফ ab তো খুব সহজ, ঠিক আছে, সেটা তো করিয়ে দেওয়া যাবে, ঠিক আছে। তা কিন্তু প্রথম কথা হচ্ছে কি, যদি একটা লাইন এ বি হয়, ঠিক আছে না, ধরো এটা এ, এটা বি, ঠিক আছে না, আর এ হচ্ছে গিয়ে যেরকম বলেছে -4,6, আর এটা হচ্ছে গিয়ে তোমার 8,-3, এরকম যদি বলে থাকে, তাহলে আলটিমেটলি আমি যদি বার করতে চাই এ বি কি, তোমার না সরি, দেখা হচ্ছে ওয়াই অ্যাক্সিস ইন্টারসেক্ট করছে, তাই না বলো? তো ওয়াই অ্যাক্সিসটা প্রথমে যদি আমি এরকম চিন্তা করি, তাহলে ওয়াই অ্যাক্সিস যেখানে মানে ইন্টারসেক্ট করবে, সেখানে আর যাই হোক ওয়াই কোঅর্ডিনেট যাই হোক, এক্স কোঅর্ডিনেটটা তো জিরো হবে ফর শিওর। তা ওয়াইটা পরে না হয় আমরা দেখছি ব্যবস্থা করে। তো এইটা যদি আমি সেকশন ফর্মুলা এখন লাগাই, তাহলে সেকশন ফর্মুলা আমরা কি জানি? সেকশন ফর্মুলা বলছে যে যে তোমার এক্স ইজ ইকুয়ালস টু এম ইন্টু এক্স টু প্লাস এন ইন্টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন, তাই না বলো? এই আলটিমেটলি হিসেব। তাহলে আলটিমেটলি আমি এইখানে এরকম করতে পারি যে এম, ঠিক আছে, ইন্টু এক্স টু, ঠিক আছে না, সেটা হচ্ছে গিয়ে আমি যদি ধরি 8, ঠিক আছে, প্লাস হচ্ছে গিয়ে এন ইন্টু এক্স ওয়ান, তো এক্স ওয়ান হচ্ছে গিয়ে -4, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এম প্লাস এন, ঠিক আছে। এবার সেটা আলটিমেটলি দাঁড়ালো, তো দ্যাট ইজ ইকুয়ালস টু কত? এক্স তো হচ্ছে গিয়ে 0, তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে 0 ইজ ইকুয়ালস টু 8m-4n, তাই না বলো? তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে 4n ইজ ইকুয়ালস টু 8m, ঠিক আছে। তাহলে আমি যদি বলি যে 4/8, ঠিক আছে, তো দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে m/n উইচ ইজ ইকুয়ালস টু 1/2। তাহলে বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে, আমি যদি ধরি এটা এম এটা এন, তাহলে আলটিমেটলি এটা হচ্ছে গিয়ে 1 আর এটা হচ্ছে গিয়ে 2, মানে 1:2 রেশিওতে ভাগ করছে, ঠিক আছে। তাহলে সেই দিক থেকে আমরা তো ওয়াই কোঅর্ডিনেটটাও পেয়ে যাবো। এবার সেম ফর্মুলা যদি আমি ইউজ করি, এম ইন্টু হচ্ছে গিয়ে তোমার y2 প্লাস হচ্ছে গিয়ে n ইন্টু y1 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার এম প্লাস এন। দেখো এইখানে না একটা জিনিস তুমি মনে রাখতে পারো, যে তুমি একবারও কাজটা করার জন্য অনেক সময় এটা এভাবে করলে সুবিধা হয়। তা আমি যদি এন দিয়ে ডিভাইড করে দিই পুরো ব্যাপারটাকে, তাহলে এইখানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে m/n/2 প্লাস হচ্ছে গিয়ে y1 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে m/n প্লাস 1, তাই না বলো? এটা কিন্তু দাঁড়াবে, ঠিক আছে। তো এবার কখনো কখনো অনেক প্রবলেমে দেখবে যে এখানে m/n-এর জায়গায় কে দিয়ে, মানে কে একটা ফ্র্যাকশন বেসিক্যালি একটা রেশনাল নাম্বার দিয়ে কাজ করছে, ঠিক আছে না, যেখানে আমরা মানে m/n না ধরে জাস্ট k/1 এরকমভাবে চিন্তা করছি, বা λ/1 এরকমও হয়, ঠিক আছে। তো এইগুলো কিন্তু থাকে। তো এবার দেখো যে m/n তো হচ্ছে গিয়ে তোমার 1/2, ঠিক আছে না, ইন্টু y2 হচ্ছে গিয়ে তোমার -3, তাহলে তুমি এইখানে -3 মাল্টিপ্লাই করে দাও, ঠিক আছে না, প্লাস হচ্ছে গিয়ে তোমার y1 হচ্ছে গিয়ে 6, তাহলে এখানে 6 করে দাও, আর ডিভাইড বাই হচ্ছে গিয়ে তোমার 1/2 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 3/2, তাই না বলো? তাহলে সেইটা আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে তোমার -3, ঠিক আছে না, প্লাস 12, ঠিক আছে, তাই তো হলো -3 প্লাস 12 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 3, কারণ ডিনোমিনেটরের 2টা এলসিএম নিয়ে কেটে যাবে, ঠিক আছে না। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে এখানে কী দাঁড়াচ্ছে, -3 প্লাস 12 মানে হচ্ছে 9, ঠিক আছে, 9/3 মানে হচ্ছে গিয়ে 3, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে হিসেব। তো আলটিমেটলি যেটা কোঅর্ডিনেট আমরা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে 0,3, তাই না বলে? এই হচ্ছে গিয়ে কোঅর্ডিনেট, মানে এই কোঅর্ডিনেটটা যেটা সেটা হচ্ছে গিয়ে তোমার 0,3, ঠিক আছে, হলো। এইবার হচ্ছে গিয়ে আমার এ বির ডিস্টেন্স, ওটা তো কোনো ব্যাপার না, ওটা আমি করে দিলেই হলো। সেটা তো তোমরা জানো ডিস্টেন্স ফর্মুলা, সেটা হচ্ছে গিয়ে যে ডিস্টেন্স অফ এ বি সেটা যেরকম হয় আর কি, x2 - x1 এর স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে y2 - y1 এর স্কোয়ার, তারপর সেটা রুট ওভার, ঠিক আছে। তো x2 - x1 বসিয়ে দাও, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে তোমার 8 -4, তার মানে বেসিক্যালি 4, ঠিক আছে, স্কোয়ার প্লাস y2 মানে হচ্ছে গিয়ে 8 মাইনাস অফ, ঠিক আছে না, y2
সরি y2 মানে হচ্ছে গিয়ে -3, তাই না? y2 মানে হচ্ছে গিয়ে -3, তারপরে -6, তাই না? তো এইটার স্কোয়ার, ঠিক আছে? তো এটার রুট ওভার হবে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি যেটা হবে এটা হচ্ছে গিয়ে 8×4 = 12 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 144 প্লাস হচ্ছে গিয়ে এখানে 9 স্কোয়ার হচ্ছে গিয়ে 81, ঠিক আছে? তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে তোমার 5, 8×4 = 12, ঠিক আছে? হাতে 1, তো 1 1 2, 225, এটা স্কোয়ার রুট মানে হচ্ছে গিয়ে 15, ঠিক আছে? তো দ্যাট ইজ দ্য আনসার। মাথায় ঢুকেছে ব্যাপারটা, সোজা অঙ্ক। নেক্সট দেখো কি বলছে, নেক্সট অঙ্ক দেখো কী বলছে, এটা তো আরও সহজ অঙ্ক। বলছে ক্যালকুলেট দ্য লেন্থ অফ দ্য মিডিয়াম থ্রু দ্য ভার্টেক্স এ of the triangle ABC with vertices A equals to this, B equals to this, C equals to this, ঠিক আছে? তো আমি একটা ট্রায়াঙ্গেল প্রথমে আঁকি, ধরো এটা হচ্ছে তোমার ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে? ঠিক আছে, এটা ধরো ট্রায়াঙ্গেলটা, আর ধরো মিডিয়ানটা হচ্ছে গিয়ে ধরো এরকম গেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে এ পয়েন্ট, যেটা বলেছে হচ্ছে গিয়ে 7, -3, বি পয়েন্ট, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে তোমার 5, 3, ঠিক আছে না? সি পয়েন্ট হচ্ছে গিয়ে বলেছে 3, -1, ঠিক আছে? তো মিডিয়ানটা কত হবে? মিডিয়ান জাস্ট মানে মিড পয়েন্ট থিওরেম লাগালেই হবে, দ্যাট ইজ এক্স উড বি ইকুয়ালস টু 5 প্লাস, মানে মিড পয়েন্ট থিওরেমটা লিখবো দেবো, মানে x1 plus x2 divided by 2, so that is equals to 5 plus 3 divided by 2, that is equals to 4, আর y equals to হচ্ছে গিয়ে y1 plus y2 divided by 2, that is equals to হচ্ছে গিয়ে তোমার 3 minus 1 divided by 2, that is equals to হচ্ছে গিয়ে 1, ঠিক আছে? তাহলে এই পয়েন্টটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে গিয়ে তোমার 4,1, ঠিক আছে? এবার ডিস্টেন্স ফর্মুলা, এইটা লেন্থ বার করতে বলছে, ক্যালকুলেট দ্য লেন্থ অফ দ্য মিডিয়াম, তাহলে এটা ডিস্টেন্স ফর্মুলা লাগালেই হয়ে যাবে। তো ডিস্টেন্স ফর্মুলা তো আমরা জানি যে আলটিমেটলি এটা যদি এ বি সি ডি হয়, ঠিক আছে? তাহলে আলটিমেটলি এ ডির লেন্থ হয়ে যাবে হচ্ছে গিয়ে √of x2 - x1 এইটার স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে y2 - y1 এইটার স্কোয়ার, ঠিক আছে? তাহলে আলটিমেটলি তুমি লাগিয়ে দেবে, ঠিক আছে? তো x2 - x1 হচ্ছে গিয়ে ধরো কিছু, আর এটাকে যদি x2 ধরি তাহলে আলটিমেটলি 4 - 7, ঠিক আছে না, সেটার স্কোয়ার, ঠিক আছে না, প্লাস হচ্ছে গিয়ে y2 হচ্ছে গিয়ে তোমার 1 -3 মানে হচ্ছে গিয়ে 3, ঠিক আছে? তাহলে সেটা স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার 3-এর স্কোয়ার, মানে হচ্ছে গিয়ে তোমার বেসিক্যালি -3 স্কোয়ার 3-এর স্কোয়ার একই ব্যাপার, তাই না বলো? 9 প্লাস এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 16, তাই না বলো? তাহলে এইটা আলটিমেটলি হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে √of 25 which is 5, ঠিক আছে? তো দ্যাট ইজ দ্য আনসার, খুব সহজ অঙ্ক।